সো আজকে আমরা এখন দাঁড়িয়ে আছি ন্যাশনাল হাইওয়ের ওপর, তোমরা দেখতেই পাচ্ছ। তো এইখানে আসার মেন কারণ হচ্ছে বেসিক্যালি কোলাঘাটে দাঁড়িয়ে আছি। তো এখানে আসার মেন কারণ হচ্ছে আমরা এখন ওয়ে টু মন্দারমণি। বাট বাট এই ভিডিওটা ইজ নাথিং অ্যাবাউট মন্দারমণি। এই ভিডিওটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমি এবং 90% অফ তোমরা অবশ্যই এসে থাকো মন্দারমণি বা দীঘা যাওয়ার পথে। কারণ কি, এখানে তোমরা ম্যাক্সিমাম সময় হয় লাঞ্চ, ব্রেকফাস্ট বা ডিনার কিছু না কিছু করতে তো এসেই থাকো। সেই জায়গাটা হচ্ছে শেরি পাঞ্জাব অফ কোলাঘাট। বাট ওয়েট, শেরি পাঞ্জাব তো তোমরা বুঝতেই পেরে গেলে। বাট শেরি পাঞ্জাব তো তোমরা অনেকবার এসছো, আর এই ইন্ডিয়াতে অনেক শেরি পাঞ্জাব দেখতে পাও। বাট তোমরা কি এটা জানো যে শেরি পাঞ্জাব যে এত আছে, সবার নাম শেরি পাঞ্জাব কেন? অন্য কিছু নাম হতে পারতো, বা হয়তো শেরি পাঞ্জাবের কিছু তো কারণ আছে। চলো, তো আজকে আমি এটাও জানবো যে কি ব্যাপার, কেন শেরি পাঞ্জাব নাম। তো সেটা এবং আমি জানবো এবং তোমাদেরকে অনেক ইনসাইট দেবো। তো চলো এই ব্লগটা শুরু করা যাক। সো হোয়াট ইজ আপ এভরিবডি, কি হালচাল, কেমন চলছে দিনকাল? আমি সৌমক মজুমদার, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ। যেটা জানি অনেকদিন অন্তর অন্তর আসে, বাট কি করা যাবে, ব্লগ তো আসছে। চলো শুরু করা যাক, লেটস গো। সো নাম থেকেই যা বুঝতে পারছো যে শেরে পাঞ্জাবের লিটারাল মিনিং হলো দ্য লায়ন অফ পাঞ্জাব। এটা শুধু একটা ক্যাচি নাম নয়, এটার একটা ডিপ কালচারাল মানেও আছে। দেখো, পাঞ্জাব তার ভাইব্রেন্ট কালচার আর তার হিস্ট্রির জন্য ফেমাস একটা জায়গা। তারা লায়নকে শক্তি, সাহস আর গর্বের প্রতীক মানে। এই ফ্যাক্টটা পাঞ্জাবের প্রত্যেক মানুষকে সিম্বলাইজ করে আর ডিফারেন্সিয়েট করে তোলে। এবার আসল প্রশ্নটা হলো যে এই নামে এত ধাবা ও রেস্টুরেন্ট কেন? যা বললাম যে এই শেরে পাঞ্জাব ফ্রেজটা খুব ফেমাস আর পাঞ্জাবের লোকেদের সিম্বলাইজ করে। সো এভরি অন্টারপ্রেনার্স যারা এই নামে ধাবা ও রেস্টুরেন্ট খোলে, তারা তাদের ট্র্যাডিশন, প্রাইড আর অথেন্টিসিটি বজায় রাখতে এই নামটা বেছে নেয়। এই নামের মাধ্যমে তারা পাঞ্জাবি কুজিনের যে ট্র্যাডিশনাল, রিচ আর ফ্লেভারফুল টেস্টকে লোকেদের কাছে তুলে ধরা নিজেদের মতো একটা চেষ্টা। তাই প্রতিটি শেরি পাঞ্জাবের মেনুতে তোমরা একটা স্পেশাল আর ইউনিক আইটেম পেয়ে যাবে, আর সেটা ট্রাই করতে ভুলো না কিন্তু। সো পরের বার যখন তোমরা যে কোনো শেরি পাঞ্জাব ধাবা বা রেস্টুরেন্টে খাবে, মনে রাখবে যে তোমরা শুধু টেস্টি খাবার এক্সপিরিয়েন্স করছো না, তোমরা পাঞ্জাবের কিছুটা হলেও হিস্ট্রি আর কালচারাল গর্বকেও এক্সপিরিয়েন্স করছো। তো কি বুঝলে, শেরি পাঞ্জাব যখন আমি চলেই এসেছি, তাহলে এখানকার স্পেশাল তো আগে কিছু অর্ডার দিতেই হবে। তো চলো দেখা যাক কি পাওয়া যায়, লেটস গো। ফাইনালি খাওয়া দাওয়া ডান। আর তোমরা বলো যে কেমন ইন্টারেস্টিং জিনিস জানতে পারলে। তো কেমন খেলি বল তুই আগে, তারপর বেশ বাকিটা বল। খেলাম, খুব ভালো খাবার। তোমরা শিওর যদি এই রাস্তা দিয়ে এনএইচ দিয়ে ক্রস করো, তাহলে শিওর কোলাঘাটে খাবে, এই হ্যাঁ, জায়গাটায় আসবে। তো বেশ বেসিক্যালি যেটা ভেবেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে এটা শেরি পাঞ্জাবের মধ্যে তো স্পেশালিটি কিছু একটা ব্যাপার থাকেই। তো এখানে আমরা ওই জন্যই ভাবলাম যে আগে গিয়েই তোমাকে বললাম যে স্পেশালটা ট্রাই করতে হবে। তো স্পেশালটা ট্রাই করলাম, স্পেশালটা জাস্ট মানে অসাম একদম। মানে আমি বলে বোঝাতে পারবো না কেমন লেভেলের ছিল। তো আর বেসিক্যালি ওটা নামই না স্পেশাল, শেরি পাঞ্জাব স্পেশাল চিকেন। তো আমি তোমাকে বলেও বোঝাতে পারবো না যে এমনি টাইপের খেতে, আলাদা রকমই খেতে এটা। তো অমনি টাইপেরই মানে এক্সপেক্ট করেই চলো যে অমনি টাইপের আলাদা ধরনের খেতে। তো ঠিক আছে, একটু অন্য ধরনের ট্রাই করলাম। তো বলো কেমন লাগলো তোমাদের ভ্লগটা, একটু আলাদা ধরনের করার চেষ্টা করলাম। তো চলো এখন আমরা আবার ব্যাক টু আওয়ার ওয়ে টু মন্দারমণি যাওয়া যাক। অ্যান্ড দেখি যে কি হয়, আরও ওইখানে আরেকটু আলাদা ধরনের করার চেষ্টা করব। তা তোমরা দেখো
আর ভালো লাগলে অবশ্যই জানাও, কমেন্টে জানাও কি গন্ডগোল হয়েছে। আমি জানি এটা নতুনত্ব ট্রাই করেছি, তো সেটা একটু গন্ডগোল হতেই পারে, তো আমাকে জানাও, সেটা গন্ডগোলগুলো জানাও, আমাকে ধরিয়ে দাও ভুলগুলো, আমি রেকটিফাই করে নেবো, চাপ নেই। সো লেটস গো, যাওয়া যাক। তো আজকের জন্য ওয়েট ফর দ্য নেক্সট মন্দারমণি ব্লগ। অবশ্যই, তো লাস্টে তোমাকে দেখাবো একটা মজাদার জিনিস দেখতে হবে, এবং ওইটা দেখি তোমরা জানি ওয়েট করে নেবে, ঠিক আছে? তো চলো, গুড বাই, সি ইউ ইন মন্দারমণি ইন মাই নেক্সট ব্লগ। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, তবে কি নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো, লেটস গো, গুড বাই, ওয়েলকাম টু মন্দারমণি।